দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তৎপরতা, বেইমানি, কোনো ক্ষমা নেই, সোজা ফাঁসি। ইরানে এটাই চল। সেই সূত্রে আরও 4 নাগরিককে মৃত্যুদণ্ড দিল দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় উর্মিয়া আদালত। অপরাধ বরাবরের মতোই আলোচিত, নিজ দেশে তথ্য ইসরায়েলের কাছে পাচার করা। ইরানের উত্তর পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, দণ্ডিত ওই 4 জন দেশের গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের জন্য স্পর্শকাতর ও সংবেদনশীল স্থাপনাগুলো ছবি ও ভিডিও ইসরায়েল সরকারের কাছে পাচার করেছিলেন। ইরানি আদালত জানিয়েছে, দণ্ডিত ওই 4 ব্যক্তি বিশেষ সিম ও বিশেষ সেলফোন ব্যবহার করতেন মোসাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে এবং ইরানে ইসরায়েলের হামলার জন্য সমন্বয়ের কাজ করতেন। শুধু রাজধানী তেহরান নয়, বরং উর্মিয়া, শাহরুদ ও ইস্পাহানের মতো শহরের তথ্যও তারা পাচার করেছিলেন। বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারিশ্রমিক পেয়েছিলেন। নাসের আতাবাতি এও জানিয়েছেন, দেশের সঙ্গে বেইমানি করা ব্যক্তিদের ইরানের বিচার বিভাগ কোনো ছাড় দেবে না। গত 6 আগস্ট পরমাণু বিজ্ঞানীদের তথ্য ইসরায়েলে পাচার ও তেল আবিবের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে মোসাদের এক গুপ্তচরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রুজবেহ ভাদি নামের ওই ব্যক্তি ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। তিনি গত জুনে ইরানের উপর ইসরায়েলের হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন। ভাদির বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়, ভাদি ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থাগুলোর একটিতে কাজ করতেন। তদন্তে উঠে এসেছে, আলেক্স নামে এক মোসাদ কর্মকর্তা প্রথমে ভাদির পরিচয় যাচাই করে এবং পরে কেভিন নামে আরেক কর্মকর্তা তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর থেকে ভাদি নিয়মিতভাবে মোসাদের জন্য তথ্য সরবরাহ করতে থাকেন। তার অনুরোধে মাসিক ভিত্তিতে একটি ডিজিটাল মুদ্রা ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। মোসাদের পক্ষ থেকে ভাদিকে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সুরক্ষিত যোগাযোগের উপায় সরবরাহ করা হয়, যার মাধ্যমে তিনি সংবেদনশীল তথ্য পাঠাতে সক্ষম হন। ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 25 জুন 3 জন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং গুপ্ত হত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি চোরাচালানের দায়ে তাদের ফাঁসিতে ঝোলানো হয় বলে জানায় ইরানি গণমাধ্যমগুলো। অবশ্য ইরান ইসরায়েলের সাম্প্রতিক প্রকাশ্য সংঘাতের আগেই মোসাদের সঙ্গে যোগসাজশ ও ইসরায়েলি এই গুপ্তচর সংস্থার অভিযানে সহায়তার অভিযোগে অনেকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় ইরান। মোসাদের এসব অভিযানের মধ্যে ছিল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে নানা ধরনের নাশকতা চালানো।